হাতিয়া থেকে যদি বিএনপিতে আপনাকে নমিনেশন দেওয়া হয়, ধানের শীষ অফার করা হয়, তাহলে নিবেন? আমরা বেগম জিয়ার জন্যই বিএনপিকে ভালোবাসি, কিন্তু যখন আমরা বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজি দেখি তখন আর আমরা ভালোবাসতে পারি না। কিন্তু বেগম জিয়া যতদিন আছেন, যতদিন বেগম জিয়ার এই আপসহীনতা আমাদেরকেও পথ দেখিয়েছে, আমরা ওনাকে শ্রদ্ধা ভরে সবসময় বাংলাদেশের সবার মাথার মনি করে রাখবো। মাসুদ, আপনারা একটা নতুন রাজনৈতিক দল যে করতে যাচ্ছেন বা যে দল যে করবেন, সেটা আসলে কোন আদর্শে পরিণত পরিচালিত হবে, আপনি এক মিনিটে সেটা একটু বলবেন কিনা বা সেটা বলার একটু সময় হবে কিনা? দেখেন, আজকে এখানে বিএনপি যে দলটি, তারেক রহমান বেগম জিয়ার আপসহীনতা, তারেক রহমান যে তারুণ্য নির্ভর যে নেতৃত্ব দিচ্ছেন, সেটাকে কেন্দ্র করে আজও তো এই জায়গা থেকে আজকে আমরা যেই পলিটিক্যাল পার্টিটা করতেছি, আমরা মনে করছি এবং আমরা দেখছি আমাদের এই প্রজন্মকে গতানুগতিক যে রাজনৈতিক ধারা চলে আসছিল, সেই রাজনৈতিক ধারা আমাদেরকে সুস্থ নিরাপদ বাংলাদেশ জন্মস্থান উপহার দিতে পারেনি। আমরা যারা জন্ম নিয়েছি, জন্মের পর থেকে আমরা এখানে অনিরাপদ বাংলাদেশ পেয়েছি এবং আমাদের এখানে রাজনৈতিক এবং মত প্রকাশের স্বাধীনতাহীনতাই পেয়েছি। আমরা দেখেছি হত্যা, গুম, নির্যাতন। আমরা এর বাইরে থেকে আমরা মনে করি এর জন্য শুধুমাত্র আওয়ামী লীগ দায়ী না। সেই ৭২-এর পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত যত রাজনৈতিক দলগুলা গড়ে উঠেছে, তারা কেউই আমাদের জন্য, নতুন প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ দিতে পারেনি। পাশাপাশি ফজলুল ভাইয়ের কাছে যদিও মুক্তিযুদ্ধের পক্ষের, মুক্তিযুদ্ধের চেতনা ধরে যে ইয়েটা ৭২-এর উনি ৭২-এর 10ই এপ্রিল থেকে 16ই ডিসেম্বর বলেছেন, আমি এই ক্ষেত্রে হয়তো আমার কিছু জানাশোনার ভুল হইতে পারে। ভাইয়ের কথার প্রেক্ষিতে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের মূলত স্বাধীনতার সেই সাম্য, মানবিক মর্যাদা এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার যে মূলনীতি ছিল, সেই মূলনীতির ভিত্তিতে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের যে রাজনীতি চলেছে, মুক্তিযুদ্ধের পক্ষের চেতনাকে ধারণ করে যে রাজনীতি হচ্ছে, সেটা মেজর জিয়ার সেই 4.5 বছর, সেটাকে আমি বাংলাদেশের সোনালী যুগ বলে মনে করি আর কি। তো মেজর জিয়ার জিয়াউর রহমান সাহেব শাসন আমলটাকে আমি বাংলাদেশের স্বর্ণযুগ মনে করি। সেই সময় উনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, বাংলাদেশের মানুষ মানবিক মর্যাদা দিয়েছেন, এই দেশের মানুষের সাথে তিনি মাটি কেটেছেন, এই দেশের মানুষকে ধারণ করেছেন। আমরা সেই রাজনীতিটাই আমরা সামনের দিকে করতে চাচ্ছি, এই বাংলাদেশের মানুষকে ধারণ করে, খেতে খামারের মানুষদেরকে সাথে নিয়েই আমরা সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে আদর্শ, সেটাকে আমরা ধারণ করে এবং 24-এর যেই লক্ষ্য, সেটাকে আমরা অর্জনের জন্যই আমরা আমাদের যে রাজনৈতিক দল কাজ করে যাবে। থ্যাংক ইউ। হাতিয়া থেকে যদি বিএনপিতে আপনাকে নমিনেশন দেওয়া হয়, ধানের শীষ অফার করা হয়, তাহলে নিবেন? দেখেন, বেগম জিয়াকে শ্রদ্ধা করি, সেই জায়গা থেকে ওনার প্রতি আমার শ্রদ্ধাবোধ থাকবে, কিন্তু আসলে আমি চাই যে আমাদের যে নতুন রাজনৈতিক ব্যবস্থার কথা বলছি, আমরা সেই নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলে সেই ব্যবস্থা হাতিয়ার মাটিতে একটি বীজ বপন করব। সেই হাতিয়ার মাটি থেকে এটা